আজকে বেরিয়ে পড়েছি দুর্গাপুরের উদ্দেশ্যে। দুর্গাপুরে আমার শ্বশুরবাড়ি। আর যেহেতু আমার বাড়ি মদনপুরে, কল্যাণীর ওপর দিয়ে যেতে হয়, তো আমরা ইউনিভার্সিটির মধ্যে দিয়ে যাচ্ছিলাম। তো এখান দিয়ে যেতে যেতে খুব ভালো লাগছিল, যে মনে পড়ছিল এখান দিয়ে আমি প্রতিদিন ক্লাসে যেতাম। আর আমার ডিপার্টমেন্টটাও দেখলাম, তোমাদেরকে দেখাচ্ছি। যদিও চলন্ত রাস্তায় বেশি ভালোভাবে ভিডিও নেওয়া যায়নি, তবুও মানে নিজের ক্লাসটা দেখে খুব ভালো লাগলো। আর এখন তো সবসময় বৃষ্টি, যেখানেই তুমি বেরো বৃষ্টি ছাড়া কথা নেই। সবসময় অঝরে বৃষ্টি ঝরেই যাচ্ছে, যেহেতু শ্রাবণ মাস। তো আমরা বেরোলাম আর বৃষ্টি শুরু হলো। বাবা যাচ্ছে আমাদের সঙ্গে আমাদেরকে দিতে। আর আমরা তিনজন বসেছি পিছনে, বাবা বসেছে সামনে। আর এই দেখো, এগুলো সব ইউনিভার্সিটির এক একটা ডিপার্টমেন্ট। এবার আসছে আমার ডিপার্টমেন্ট। এই যে এটা, এখানে আমাদের ক্লাস হতো। ডিপার্টমেন্টটা উল্টো দিকে। আর মানে সামনাসামনি দুটো বিল্ডিং। এখানে আমাদের ক্লাস হতো। ফার্স্ট সেমিস্টারে আমাদের ডিপার্টমেন্টেই ক্লাসটা হতো, কিন্তু পরের দিকে আমাদের, মানে পরের সেমিস্টারে আমাদের ওইদিকে, এই যে এটা আমার ডিপার্টমেন্ট, আর পরের দিকে ওইদিকে শিফট করে দেওয়া হয়েছিল। তাই হয়, মানে ফার্স্ট ইয়ারে তুমি ওখানে পড়বে, তারপরে ওখানে সামনেরটাই ক্লাস হবে। তো যাই হোক, আমরা মেন রোডে উঠে পড়েছি। আস্তে আস্তে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। যেতে প্রায় আমাদের মদনপুর থেকে দুর্গাপুরে 3 ঘন্টা লাগে। রাস্তা খুব ভালো, কিন্তু অনেকটাই দূর। আসলে আমার শ্বশুরবাড়ি আর নিজের বাড়ির মধ্যে মানে এমন একটা দূরত্ব, না বলবো যে খুব বেশি দূরত্ব, আবার না বলবো যে খুব কম দূরত্ব। যদি ভাবো কি অনেকটা দূরত্ব হয়, মানে রাতে আর ফেরা যাচ্ছে না, তাহলে কিন্তু লোকজন গিয়ে থাকতে পারে। কিন্তু এই যে বাবা যেমন আমাকে দিতে যাচ্ছে, দিয়ে আবার ফিরে চলে আসবে, মানে অতটাও কাছে না, অতটাও দূরে না। তো ওটাই আমার মনে হয় কি, যদি একটু কাছে হতো খুব ভালো হতো, নিজেই চলে যেতে পারতাম। এখনও নিজে চলে যেতে পারি, কিন্তু মানে অনেকটা দূর তো। আর অতটাও দূর না যে যে যাবে গিয়ে আর ফিরতে পারবে না, ওটার মধ্যেও একটা মজা আছে। তো যাই হোক, এইভাবে আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি। জেনারেলি আমাদের যেতে যেতে শক্তিগড়ে দাঁড়ানো হয়, কারণ শক্তিগড়ে অনেক চায়ের দোকান, ল্যাংচার দোকান আছে। মিষ্টি তো আমি খুব একটা পছন্দ করি না, ওই জন্য ল্যাংচার প্রশ্ন ওঠে না। আর একবার দেখেছিলাম কি এখানে কি একটা ল্যাংচাতে খারাপ পাওয়া গেছিলো, তো তার জন্য তারপরে আর ল্যাংচা খাইও না, কেনাও হয় না। আর ক্লোই অনেক সময় কিছু খেতে চাইলে দাঁড় করানো হয়। তো যেহেতু 3 ঘন্টা খেয়েই আমরা বেরিয়েছি, আমি আর বাইরের খাবার দিলাম না, বললাম ডাইরেক্ট চলো, একবারে বাড়িতে গিয়েই খাবে। যেহেতু বৃষ্টি বাদলের দিন, ওই জন্য শ্বশুরমশাই বারবার বাবাকে ফোন করে জিজ্ঞেস করছিল যে তো আপনারা কত দূর এলেন। বৃষ্টির মধ্যে সবারই একটু চিন্তা থাকে, আর বৃষ্টিতে একটুখানি দেরিও হয়ে যায় না ড্রাইভ করতে। তো যাই হোক, আর বেশিক্ষণের রাস্তা নেই, কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। ক্লোই তো বিরক্ত হয়ে যায় এইটুকু মানে যেতে যেতে, মানে এমন একটা টাইম, বাচ্চারা আর কি করবে গাড়ির মধ্যে। আর গাড়িতে যদি কিছু করা হয়, তো ক্লোইরও বমি পায়, আমারও বমি পায়, মানে কিছু আঁকা জোকা এগুলো করতে পারি না। তো যাই হোক, পৌঁছে গেছি। এর মধ্যে বাবা যিনি এসেছিলেন গাড়ি চালিয়ে, হারান মামা, কিছু খাওয়া দাওয়া করলো। এবার বাবা বেরিয়ে যাচ্ছে, কারণ কি মারও আসার কথা ছিল। মা বললো যেদিন তুই ফিরবি সেই দিন নিতে আসবো, কারণ ভাইও আছে, আর গিয়ে থাকতে পারবো না। তো আমি আর জার্নি করে যাচ্ছি না, যেদিন ফিরবি সেদিন গিয়ে নিয়ে আসবো, সবাই মিলে যাব। আর এইদিকে বাবা বাবাকে বাই করার জন্য আমার শাশুড়ি মা আসছিল, কিন্তু তার মধ্যেই বাবা বেরিয়ে গেছে, কারণ শ্বশুরমশাই আর আমি চলে এসেছি। নিয়ে শাশুড়ি মা দেখছি এসে বেরিয়ে একা একাই টাটা করলো, গাড়ি বেরিয়ে গেছে, নিজেই হাত দিয়ে টাটা করছে। তো ওটা খুব মজা লাগলো, বলছি এমা বেরিয়ে গেল। তো যাই হোক, এবার আমরা এখানে থাকবো। আমার মা এখানে বসেছে মাছ কাটতে, ইলিশ মাছ। আর পাটা এইভাবে বসেছে কারণ মায়ের পা ভেঙে গেছিল। তো তারপর থেকে একটা রড বসানো হয় না, বা যদি সাপোর্ট দেওয়ার জন্য, তো সেটা মার পায়ের মধ্যেই আছে। ওই জন্য মা এইভাবে আর বসতে পারে না। তো ওইভাবেই একটু কষ্ট করে বসে করছে। এইভাবেই যত কাজ করে ফেলে, আমার পা সুস্থ থেকেও আমি করতে পারবো না। সে যাই হোক, কিন্তু মায়েদের বোনদের মধ্যেও মা অনেক সুস্থ, মানে হাঁটা চলার ব্যাপারে আমি বলছি। এবার পাটা যদি না ভাঙতো, তাহলে তো আরোই ভালো থাকতো। এই যে কত কিছু লাগিয়েছে গাছ, এখানে কলমি শাকও লাগিয়েছে, অনেক কিছু গাছের, যেমন সৌগতেরও গাছের শখ আছে, আমার শাশুড়ি মারও গাছের শখ আছে। অনেক রকম গাছ দেখো লাগিয়ে রেখেছে, এগুলো পাতাবাহার। তারপর ওই দিকেও দেখলাম অনেক ফুলের গাছ লাগিয়েছে। তো
তো যাই হোক, আমি এবার যাই ঘরে। এখানে জবা গাছ। আমি এবার যাব ঘরে, দেখি গিয়ে ক্লোই কি করছে। ও তোর পিসির সাথেই আছে। দেখি গিয়ে। আবার কিছুক্ষণ আমাকে না দেখলে আবার কি যে বদমাশি করে, মানে কথা শুনতে চাই না। আদরে তো কেউ কিছু বলে না, দুদিনের জন্য আসে, ওই জন্য অনেক সময় নটিও হয়ে যায়। এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুম, আর এটা আমাদের কিচেন। আর ওই যেদিক দিয়ে আমি এলাম ওটা একটা বড় কিচেন, আর এটা ছোট। নিরামিষ টিরামিষ হলে এটার মধ্যে রান্না হয়। ও ক্লোইকে বোধহয় সুইটি একটু পড়তে বসিয়েছে। কারণ কি করবে, এখানে এসে ক্লোই বোরও হচ্ছে। মানে যেটুকু খেলার বন্ধু বান্ধব এলো, আমার বাড়ির কথা বলছি বা কিছু, কিন্তু এখানে সেরকম নেই। কিন্তু যেটুকু খেলার বন্ধু বান্ধব এলো খেললো, কিন্তু বাকি টাইম কতক্ষণ আর কে সঙ্গ দেবে। তো ওই যে ও খেলছে, আমি ড্রেস টেস চেঞ্জ করে এসে একটু দেখছি ওকে। আর এখানে চা নিয়ে এসছে সুইটি, তো আমরা এবার চা খাচ্ছি। মা অনেক কিছু শুনছে, আমাকে গল্প শুনে খুব অবাক হয়ে যায়। মুখটা দেখো কি কিউট। কিছু একটা আমি হয়তো বলেছি, আমার এই মুহূর্তে মনে পড়ছে না, সেটা সেটা নিয়ে হচ্ছে খুব চিন্তিত হয়ে গেছে। চা খেতে খেতে মা হঠাৎ হঠাৎ কোনো কিছু নিয়েই মা হঠাৎ চিন্তিত হয়ে যায়। এটা আমাদের ফ্যামিলি ফটো, কিন্তু এটা সুইটি নেই, কারণ সুইটি তখন পুনেতে থাকতো, চাকরি করতো। তো ওই জন্য ওটাতে নেই। আমাদের ফুল ফ্যামিলি আছে। এটা ক্লোইর ছোটোবেলা। আর এটা আমাদের একটা অ্যাকিউরিয়াম। এটা সৌগতই বাড়ির জন্য সেট করে দিয়ে গেছিলো এই অ্যাকিউরিয়ামটা। তো মাছগুলো ঘরে, কিন্তু দেখলাম অ্যাকুরিয়াম এবার ঘষে গেছে। বাবা বলছে যে সৌগত একটা স্পঞ্জ কিনে দিয়েছিল, তো সেটা দিয়েই পরিষ্কার করা, কিন্তু সেটা দিয়ে করেও জানি না কেন ঘষে গেছে। আর গরম গরম চা খেতে কি ভালো লাগছে বাইরে, যেহেতু বৃষ্টি পড়ছে, এখানেও বৃষ্টি, সব মানে বৃষ্টি তো সব জায়গায়। তো বেশ গরম গরম চা খেতে খুব ভালো লাগছে। আর ক্লোই একটু পরে গিয়ে দেখলাম হালুমের সঙ্গে খুব মজা করছে। ওইদিকে একটুখানি ট্যাবে গেমও খেলছে, এদিকে মজাও করছে। মাঝখানে সৌগতও এসে বসেছিল দেখার জন্য কি করছে। আর এবার আমাদের অলরেডি ডিনার টিনার সব হয়ে গেছে, আমরা একটু গল্প করছিলাম। এবার চলে এসেছি ওপরে আমার রুমে, ঘুমাবো। এসে দেখি সৌগতকে ক্লোই সাজিয়েছে, অনেক কিছু করা, এখন স্টুডেন্ট হয়েছে বোধহয়, চুল বেঁধে পড়াতে বসিয়েছে। যাই হোক, আমার ব্লগটা কেমন লাগলো তোমরা জানিও। আজকে ব্লগ এখানেই শেষ করছি। এরপর শ্বশুরবাড়ি আরও কিছু ব্লগ আসবে, তোমাদের সঙ্গে শেয়ার করব। ভালো থেকো তোমরা সবাই, দেখা হবে নতুন আর একটা ব্লগে। ততদিন পর্যন্ত বাই বাই।